আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম আব্দুল গনি আল মাকদিসি রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব উমদাতুল আহকাম থেকে ধারাবাহিক ক্লাস। আমাদের চলছে কিতাবুস সালাহ, সালাত অধ্যায়ের আজকে 45তম পর্ব, হাদিস নাম্বার 123। হাদিস হচ্ছে আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু قال كنا نتكلم في الصلاة يكلم الرجل صاحبه وهو إلى جنبه في الصلاة حتى نزلت وقوموا لله قانتين فأمرنا بالسكوت ونهينا عن الكلام। হাদিস আমরা জানি যে ইমাম মাকদিসি উমদাতুল আহকামের বৈশিষ্ট্য হলো যে তিনি সহিহ বুখারী এবং মুসলিম থেকে সংকলন করেছেন এটি। তো এই হাদিসের অর্থ আগে আমরা শুনি। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে আমরা সলাতে কথা বলতাম। আর এর ব্যাখ্যায় বলছেন ইউকাল্লিমুর রাজুলু সাহিবাহু ওয়া হুয়া ইলা জামবিহি ফিস সালাহ। পার্শ্বে যিনি সালাতরত হতেন তার সাথে ব্যক্তি কি কথা বলতেন? সালাতে থাকা অবস্থায় তার পার্শ্ববর্তী সালাতরত অবস্থার ব্যক্তির সাথে কথা বলতেন যতক্ষণ পর্যন্ত এই আয়াতটি অবতীর্ণ হয় নাই, বা যখন আয়াতটি অবতীর্ণ হলো তখন কথা বাদ হয়ে গেল, এটাই বোঝানো হয়েছে। আর ওয়াকুমু লিল্লাহি কানিতিন সূরা বাকারার 238 নম্বর আয়াত নাজিল হওয়া পর্যন্ত তাহলে সাহাবায়ে কেরাম সালাতে তার পার্শ্ববর্তী সাথীর সাথে কথা বলতেন। আর আয়াত নাজিল হলো, এখানে আল্লাহ কি বললেন যে তোমরা আল্লাহর জন্য একেবারে কানিতিন হয়ে দাঁড়িয়ে যাও। কানিতিনের ব্যাখ্যা কি? কানিতিনের একাধিক অর্থ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে একেবারে তোমরা আনুগত্যশীল হয়ে বিনয়ের সাথে সালাতে দাঁড়িয়ে যাও। এটাই যেমন ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, যে নিশ্চয় ইব্রাহিম একজন আনুগত্যশীল ফরমাবারদার উম্মত ছিলেন। দ্বিতীয় অর্থ যে তুলুল কিয়াম, লম্বা সময় অবস্থান নেওয়া, সালাতে লম্বা সময় নেওয়া। যেমন হাদিসে এসেছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আমলের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন সালাতটা উত্তম সেটা জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুস সালাতে আফদাল, তো তিনি কোন বলেছিলেন কি যে তুলুল কিয়াম বা তুলুল কুনুত। আসলে তিনি বলেছিলেন তুলুল কুনুত, যে সালাতটা লম্বা কিয়াম হবে। তাহলে দ্বিতীয় অর্থ হচ্ছে লম্বা কিয়াম। আরো অর্থ আসে, যেমন চুপ থাকা, একেবারে চুপ থাকা, সুকুতের অর্থ আসে। আখেরে আর এখানে সাহাবী বলছেন যে উমেরনা বিসুকুত, যখন আয়াত নাজিল হলো তখন আমাদেরকে আদেশ করা হলো চুপ থাকার। তো উমের না এখানে ব্যবহার হয়েছে, এটা অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন হাদিসে, যে উমের না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাবে। তো রাসূল সাল্লাম বলবেন উমের না ওয়া নুহিনা, তখন এটা আল্লাহ হুকুমদাতা বোঝাবে। আর যখন রাসূলুল্লাহ সাল্লাম বলবেন না, যখন সাহাবায়ে কেরাম বলবেন তখন এটা উদ্দেশ্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন। এই হাদিসে আমরা যে মাসআলা পেলাম সরাসরি, যে আগে কথা চলতো কিন্তু কথা হারাম হয়ে গেছে। সালাতের ভিতরে কথা বলা হারাম, যদিও সেটা শোনা না যায়, যেটা জিহ্বা দ্বারা আওড়ানো হয় সেটাই কথা। আমি হয়তো কাউকে শোনালাম না, কিন্তু আমি মুখ নাড়িয়ে ঠোঁট নাড়িয়ে যদি বলি কিছু, সেটাই কথার অন্তর্ভুক্ত হবে। আর এর দ্বারা বুঝতে পারা গেল যে মানুষের যাবতীয় কথা এটা হচ্ছে নিষিদ্ধের অন্তর্ভুক্ত। কিন্তু দুটি বিষয় এখানে এর থেকে ব্যতিক্রম বা স্বতন্ত্র,
এর থেকে আলাদা। সেটা প্রথমটা হচ্ছে যে যদি সলাতে ভুল হয়, যদি সহ বা ভুল হয়, তাহলে ওই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে কথা যেটা হয় সেটা জায়েজ আছে। যেমন ইতিপূর্বে আমরা শুনেছি যে জুলিয়াদাইন একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছিলেন, নবী জিজ্ঞাসা করেছিলেন যে আকসিরাতিস সালা আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, যে সালাত কি সংক্ষিপ্ত করে দেওয়া হলো নাকি ভুলে গেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি ভুলিও নাই, তারপরে কসর করা হয় নাই। এর কথা তাহলে এখানে হয়েছে, অথচ সালাত শেষ হয় নাই। হ্যাঁ, তো এরকম যদি পর্যায় হয় তাহলে এই পর্যায়ে তাহলে কথা জায়েজ আছে, যেগুলো কথা সাহাবীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলেছিল। তো এরকম কথা জায়েজ আছে। তা দ্বিতীয় আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে কি যে এরকম কথা ব্যতীতই আর এক ধরনের আওয়াজ, সেটা কথা অন্তর্ভুক্ত না কি কথার অন্তর্ভুক্ত। যেমন এটাকে হাদিসের পরিভাষায় নাহা বলা হয়, যে অর্থাৎ গলা খাকর দেওয়া, এরকম করি আমরা সাধারণত। তো এটা যদি সালাতের মধ্যে হয়, এটা কথা না কথার বাইরে, এ নিয়ে ওলামায়ে কেরাম মতভেদ করলেও এটা আসলে ওই অগ্রাধিকারপ্রাপ্ত মত হলো যে এটা সেই কথার অন্তর্ভুক্ত নয় যেটা নিষিদ্ধ করা হয়েছে। তো এটা প্রয়োজনে ব্যবহার করা যাবে সলাতের ভিতরে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন, এতে কোনো নিষিদ্ধ নাই। তবে এমন কথায় নিষিদ্ধ যে কথা অর্থবোধক একেবারে, হ্যাঁ, ওটা লেখা যাবে এবং সেটার অর্থ বুঝাবে এরকম শব্দ ব্যবহার নিষিদ্ধ আজীবনের জন্য, কিয়ামত কাল পর্যন্ত। তো এই হাদিস থেকে আরেকটা যে জিনিস আমরা জানতে পারলাম যে হাদিস শাস্ত্রের বা একটা ইলম, সেটা কি যে রহিতকরণ, যে আগে একটা আমল ছিল, আগে একটা বিধান ছিল, সেটা রহিত হয়েছে, কোরআনের আয়াত রহিত হয়েছে, তো আমল রহিত হয়েছে। এরকম যেমন আগে কথা জায়েজ ছিল, এখন পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে, যে এই বিষয়টা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে কথা বলা এটা আগে থাকলেও এটা রহিত বা নিষিদ্ধ হয়ে এটা নিষিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ কথা বলা নিষিদ্ধ হয়েছে। তো এই পর্যন্ত আজকে আমাদের এই হাদিস থেকে যা শিখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।